দক্ষিণ এশিয়ায় অস্থিরতা, বিশেষ করে ভারত পাকিস্তানের এ বছরের 4 দিনের যুদ্ধ, শ্রীলঙ্কা নেপালের সঙ্গে ভারতের শীতল সম্পর্ক, আফগানিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্ক এবং পাকিস্তানের সঙ্গে দেশটির যুদ্ধাবস্থা, আর দিল্লি ও ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্কে নতুন মোড়। এমন বাস্তবতায় দিল্লিকে বাদ দিয়ে বেইজিংকে নিয়ে নতুন জোট করার পরিকল্পনা ইসলামাবাদের। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে এমন ইঙ্গিতই দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেন তারা এক পক্ষের সুবিধা নেয়ার বিপক্ষে। শুরুটা ছিল গেল জুনে, যখন চীনে বাংলাদেশ, চীন, পাকিস্তান এক টেবিলে বসে। সেই সময় পাকিস্তান এই 3 দেশ নিয়ে জোট করার কথা জানায়, যদিও পরবর্তীতে ধারণাটিতে আরও দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করার কথা জানায় ইসলামাবাদ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্কের জটিলতার কারণে এই প্রশ্ন উঠে আসে যে এমন আঞ্চলিক জোট আদৌ সফল হবে কিনা। দক্ষিণ এশিয়াতে কাউকে বাদ দিয়ে বা নেতিবাচক ধারণার ভিত্তিতে প্রতিষ্ঠান দাঁড় করাতে যায়, তখন কিন্তু সেগুলো সফলতার সুযোগ কম হয় বলে আমার ধারণা। যতটা সম্ভব ইনক্লুসিভ হয়ে কাজ করাটা বোধহয় আমাদের নিজেদের স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থের জন্য সবচাইতে উত্তম পন্থা হবে। ভারত যেমন হচ্ছে পাকিস্তানকে উপেক্ষা করে এখানে সার্কের এখানে হচ্ছে এক অংশে এখানে হচ্ছে ধস নামিয়েছিল, এবং ভারতকেও যে পুরোপুরি উপেক্ষা করে যে দক্ষিণ এশিয়া যেখানে আমরা একটা কোলাবোরেশন করতে পারবো, সেটাও এখানে সম্ভব এক অংশে না। সার্কের নিষ্ক্রিয়তা বা বিমস্টেকের অকার্যকারিতা পাশে সরিয়ে রেখে নতুন এই ব্লক আঞ্চলিক সহযোগিতায় কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। চীনে অলরেডি হচ্ছে প্রত্যেকটি দক্ষিণ এশিয়ার দেশে ওদের একটা যথেষ্ট এখানে একটা প্রেজেন্স বা ফুটপ্রিন্ট আছে, তাহলে হয়তো বা কিছুটা হলেও আমাদের মনে করুন ট্যুরিজম বা ট্রাভেল বা হচ্ছে আপনার ফিনান্সিয়াল টেকনোলজি বা ফিনটেক যেটাকে বলে এইরকম, বা হচ্ছে এআই, এইসব জিনিসে বা আইটি খাতে এখানে হচ্ছে কোলাবোরেশন হতে পারে। কিন্তু ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার এখানে কোলাবোরেশনটা পুরোপুরি কিভাবে হবে? কেন দেখুন, আমি যদি ভুটানের কাছ থেকে বা নেপালের সাথে আরও বেশি ব্যবসা বাণিজ্য করতে চাই, তাহলে ভারতের ট্রানজিটের উপর বাংলাদেশ নির্ভরশীল। এমনকি আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি যে এখানে আমদানি করি, ওটাও হচ্ছে ভারতের এখানে হচ্ছে কোঅপারেশনের উপর এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট। আবার পাকিস্তানও যেখানে এখানে এই যে অল্টারনেট একটা অর্ডারের জন্য পুশ করছে, সার্কের মেম্বার কিন্তু আফগানিস্তানও, কিন্তু আফগানিস্তানের সাথে কিন্তু এখন পাকিস্তানের সম্পর্ক যথেষ্ট তিক্ত, এবং আফগানিস্তান আর ভারতের মধ্যে আবার সম্পর্ক হচ্ছে আবার নতুন করে আবার সম্পর্কের উষ্ণতা বেড়েছে। এখানে অল্টারনেট একটা গ্রুপিং টু সার্ক, এটা হচ্ছে যে এটা হচ্ছে নোশনাল, মানে হচ্ছে প্রতীকী হিসাবে বা এখানে হচ্ছে একটা অল্টারনেটের আইডিয়া হিসাবে বেশ ভালো, এবং এখান থেকে কিছু হয়তো বেনিফিট পাওয়াও যেতে পারে, কিন্তু আপাতত এটা হচ্ছে এখন হচ্ছে নোশনাল। নতুন এই জোটে যোগ দিতে ঢাকার কোনো বাধা না থাকলেও জোটের সফলতা নিয়ে আছে সংশয়। থিওরিটিক্যালি যদি আমরা ধরি, আমাদের পক্ষে সম্ভব। ভারত বা নেপাল বা ভুটানের পক্ষে তো সম্ভবই না, কারণ তাদের পক্ষে অ্যাক্সেসই নাই অন্য কোনো কিছু। কোনো একদিন হয়তো এটা নিয়ে অগ্রগতি হতেও পারে, বাট এই মুহূর্তে আমি এর চেয়ে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই। তারা বলছেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অংশীদারিত্ব দৃঢ় করতে পারস্পরিক বোঝাপড়া এবং রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। ভারতেরও ট্রেডিশনাল অ্যাপ্রোচ ওটা পাল্টাতে হবে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।